মুর্শিদাবাদ এসছেন। এই জেলার আগের নাম ছিল মকসুদাবাদ। নবাব মুর্শিদ কুলি খান নামে মুর্শিদাবাদ বাংলার প্রথম নবাব, যার সমাধিটা থাকবে আপনাদের পায়ের নিচে। যে রাস্তার উপর দিয়ে এখন আমরা হেঁটে আসছি, রাস্তা, ফুলের বাগান, এক সময় সুন্দর সাজানো গার্ডেন ছিল। নবাব মুর্শিদ কুলি খান আমলে এখানে সবজি বাজার বসতো। এই সবজি বাজার বসতো বলে জায়গাটার নাম হয়েছে সবজি কাটরা মসজিদ। আপনারা এসছেন কাটরামইতে বেড়াতে। কাটরা মিন্স বাজার, যেমন কলকাতা বড় বাজার আছে, রাজা কাটরা। এই যে দু সাইডে দুটো উঁচু উঁচু টাওয়ার আছে, মিনার, এর হাইট হচ্ছে 70 ফিট। এতে ওঠার জন্য 700টা সিঁড়ি আছে। কয়েক বছর আগে দিল্লির কুতুব মিনার অ্যাক্সিডেন্ট হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছে। যেমন ধরুন কুতুব মিনার, চার মিনার, ফিরোজ মিনার, শহীদ মিনার সবই বন্ধ। আর টোটালটা হচ্ছে এএসআই, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর দেখুন যে টাওয়ারে গায়ে সব ছোট ছোট ফুটোগুলো রয়েছে। এই ফুটোগুলো দিয়ে ভেতর থেকে সৈন্যরা বাইরের শত্রুকে ফলো করতেন, এবং সানলাইটটা ঢোকার জন্য দুটো কারণেই ফুটোগুলো তৈরি করা হয়েছে, কারণ তখন কোনো লাইটের ব্যবহার ছিল না। এই যে দোতলা ঘরগুলো দেখুন, সামনে যেমন সাজানো রয়েছে, মসজিদকে ঘিরে চারিদিকে রয়েছে দোতলা ঘর। একে তখনকার সময় বলা হতো ছাত্রাবাস বা অতিথিশালা, এক কথায় গেস্ট হাউস। এখানে গেস্ট বলতে শুধুমাত্র স্টুডেন্টদের বোঝানো হয়েছে। এটা হচ্ছে মাদ্রাসা, ইসলামিক শিক্ষা কেন্দ্র। একটা সময় 700 কোরআন পাঠার্থী একসঙ্গে বসে এখানে কোরআন পাঠ করতেন। আর প্রত্যেকটা গেটের হাইট সব ছোট করে দেওয়া হয়েছে, মানে আমাদের জন্য ঠিকই আছে। তখনকার লোক ম্যাক্সিমাম হাইট ছিল। এর মানেই হচ্ছে মসজিদ কিংবা মন্দির ঢুকতে হলে মাথা নিচু করে সম্মান বা সালাম জানিয়ে তার ভেতরে ঢুকতে হয়। আর আপনারা যেটা দিয়ে প্রবেশ করলেন, আপনারা কিন্তু মসজিদের ব্যাক সাইড দিয়ে ঢুকলেন, অর্থাৎ পশ্চিম দিকে। আর আমাদের ভারতীয় মুসলিমরা পশ্চিম দিকে মুখ করেই নামাজ পড়ে। এই কারণেই মক্কার কাবা শরীফটা হচ্ছে পশ্চিমে। তো যেহেতু এটা রোড হয়ে গেছে, সরকার রাস্তা করে দিয়েছে, তাই এটা সদর হয়ে গেছে। তাই তখনকার সময় এন্ট্রান্স ওই দিকটাই ছিল। মূল মসজিদ হচ্ছে এটাই। এসছেন তো কাটরা মসজিদে। এর মেন 4টে সাপোর্ট আছে, দু সাইডে দুটো পিলার আছে, কর্নারে দুটো আছে। 1897 সালে ভূমিকম্পে মসজিদের উপর দিকে তাকান, দু সাইডে দুটো গম্বুজ রয়েছে, মিডিলে আরো 3টে ছিল, ভাঙা, ভেঙে গেছে। আমি যাচ্ছি করে দেখাবো। নিচের দিকে তাকান, এক একটা সাপোর্টের পরপরই এক একটা করে ঘর আছে। এই টোটাল মসজিদটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সিস্টেম। এগুলো হচ্ছে আপনার ড্যাম প্রুফ, হাওয়া বাতাস চলাফেরা করার জন্য। ভেতরটা শুকনো রাখার জন্য করে দেওয়া হয়েছে। ঘরে যেমন ভেন্টিলেশন থাকে হাওয়া পাস করার জন্য, ঠিক সেভাবেই করে দেওয়া হয়েছে। একটা কাজ হতো, সেটা হচ্ছে বাংকার টাইপের, সোলজারদের একটা আত্মগোপন করার একটা জায়গা। আর দেখুন প্রত্যেকটা ওয়ালের মিডিলে এরকম একটা করে খোপ রয়েছে। মসজিদটা তৈরি হয়েছে আজ থেকে প্রায় 300 বছর হলো। তখন তো কোনো লাইটের ব্যবস্থা ছিল না বলে এখানে প্রদীপ জ্বালানো হতো। মুর্শিদাবাদ এসছেন। এই জেলার আগের নাম ছিল মকসুদাবাদ। নবাব মুর্শিদ কুলি খান নামে মুর্শিদাবাদ বাংলার প্রথম নবাব, যার সমাধিটা থাকবে আপনাদের পায়ের নিচে। প্রশ্ন হলো, এত একটা নবাব, একজন মহান নবাব, তার কবরটা আপনার পায়ের মানে তার বুকের উপর দিয়ে আপনি হেঁটে যাবেন কেন? মসজিদে এসছেন, নামাজ পড়া হতে পারে, না হতে পারে না, এখন নামাজ পড়া হয় না, এটা হেরিটেজ হয়ে গেছে। তো এখানে মন্দির কেন আছে? এই সমস্ত তথ্যগুলো জানার জন্য হচ্ছে গাইড আসুন। পায়ের নিচের দিকে তাকান, সরু সরু পাতলা পাতলা ক্যাসেটের মতন সাইজেরই। আগে যেমন ক্যাসেট ছিল, ঠিক 4x4 ইটগুলো, একে বলা হয় পোড়ামাটির বাংলা ইট। তো 2000 লোকের নামাজ পড়ার জায়গা। অতীতে একটা সময় 2000 লোক একসঙ্গে বসে এখানে নামাজ পড়তো। আর উপরে যে রিংগুলো ঝুলানো আছে, কালো কালো রিংগুলো দেখুন, এই মাথা থেকে শেষ মাথা অব্দি সাজানো রয়েছে। মাঠের শেষ দিকে সব আংটার মতন করা আছে। তারা যখন নামাজে বসতো, তিরপল বা সামিয়ানা পুরো মাঠের মধ্যে টাঙিয়ে দেওয়া হতো। তাদের গায়ে রোদ বৃষ্টি যাতে না লাগে সেই ব্যবস্থাই করা, মানে একটা সময় পুরোটাই কভার ছিল। এবার দেখুন দেয়ালের গায়ে সবচেয়ে উপনা বক্স সিস্টেম রয়েছে, খোপ খোপ করা আছে। এখানে তখনকার সময় দামি দামি কাঁচ ফিট করা ছিল। কাঁচের মধ্যে সবচেয়ে উন্নত মানের কাঁচ, বেলজিয়াম কাঁচ, যেটা আলোর প্রতিফলন হয়। রাত্রিবেলায় যখন চাঁদের আলো সেই কাঁচের মধ্যে পড়তো, তখন মুন লাইটের রিফ্লেকশন হয়ে পুরো মাঠটাই ভেতরটা আলোকিত হয়ে যেত। এগুলো সব ব্রিটিশরা যাওয়ার সময়, তারা যখন ভারত থেকে চলে যায়, তারা নষ্ট করে দিয়ে চলে যায়। এবার যাও বা কিছু বেঁচে ছিল, আমাদের যারা দেশীয় ব্রিটিশ, অর্থাৎ তখনকার সময় যারা ভারতীয়রা ইংরেজদের গোলাম ছিলেন, ওই পিরিয়ডে বাকিটা তারা নিয়ে গেছে। পেছন দিকে তাকান, এই যে সাদা রঙের যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে তখনকার সময় চন্দন কাঠ পোড়ানো হতো। নামাজিরা যখন নামাজে বসতো, বাইরে থেকে যাতে কোনো বাজে গন্ধ ভেতরে প্রবেশ করতে না পারে, ভেতরটা সুগন্ধিত রাখার জন্য চন্দন কাঠ পোড়ানো হতো। চন্দন কাঠ পোড়া বা আম কাঠি পোড়া, জায়গাটা তো ধোঁয়াতে কালো হয়ে গেছে। 7-8 বছর পর পর একবার করে হোয়াইট ওয়াশ করে দেওয়া হয়, যার কারণে এই কালারটা এর সঙ্গে ম্যাচ করছে না। এই যে দু সাইডে দুটো গম্বুজ দেখতে পাচ্ছেন, মিডিলে আরো 3টে ছিল, মোট ছিল 5টা। 1897 সালে ভূমিকম্পে মধ্যখানে 3টে গম্বুজ ভেঙে যায়।
এই যে খাঁজকাটা যে আর্টগুলো করে দেওয়া হয়েছে এএসআই থেকে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারতের পুরাতত্ত্ব বিভাগ, তারা এখন দেখাশোনা করছে। তারা এগুলো করে দিয়েছে। আর তার উপরে দেখুন এরকম অবস্থায় আছে, সেটা হচ্ছে অরিজিনাল ভাঙা। এই টোটাল 5টা গম্বুজ ছিল, 3টে গম্বুজ ভেঙে গেছে, এখন আছে 2টো। আর দেখুন সামনের গম্বুজটা দেখুন, লেফট সাইডটা অর্থাৎ বাঁ দিকটা কিছুটা হেলে গেছে, বসে গেছে ভূমিকম্পে। সামনে যে নকশা করা ডিজাইন করা জানলাটা দেখতে পাচ্ছেন, একে বলা হয় জাফরির জানলা। 50% সিল করে দেওয়া হয়েছে, পুরোটাই ছিল, একটা সময় ওটা সিল করে দেওয়া হয়েছে, না তো ওটাও ভেঙে যাবে। ওই জানলার মধ্যে ছোট ছোট দামি দামি স্টোন ফিট করা ছিল। স্ট্রেট লক্ষ্য করুন, আপনাদের পেছনে একটি ফাঁকা জানলা আছে, ওখানেও বেলজিয়াম গ্লাস ফিট করা ছিল। দিনের বেলায় সূর্যের আলো সে ভেতরে প্রবেশ করতো, সূর্যের আলোটাকে ক্যাচ করতো বেলজিয়াম গ্লাস, আলোটাকে কিন্তু জাফরির মধ্যে রিফ্লেকশনে ভেতরটা আলোকিত হয়ে যেত। বাইরে হতো মুনলাইটে, একটা সানলাইটে। রাত্রিবেলা তো অন্ধকার, কারেন্ট ছিল না। এই দেখুন প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটা করে খোপ আছে প্রদীপ জ্বালানোর জন্য, প্রদীপ জ্বালানো। এই প্লেসটার মধ্যে কি হতো, বাইরে তো নামাজিরা নামাজ পড়তো, এখানে যারা মৌলানা মৌলভী তাদের প্রার্থনা করার জায়গা হচ্ছে এটা, আর জেনারেল পাবলিক 2000 লোকের নামাজ পড়ার জায়গা হচ্ছে বাইরে। আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধিস্থলে, বাংলার প্রথম নবাব, তাকে দেখার জন্য। ইনার ধর্ম হচ্ছে দুটো, ফার্স্ট লাইফ হিন্দু, সেকেন্ড লাইফ হচ্ছে মুসলিম। এখানে মসজিদের সঙ্গে পাশাপাশি কিন্তু মন্দিরও আছে। ইনার প্রথম জীবনে নাম ছিলেন সুধার্ষু নারায়ণ মিশ্র, প্রধান নেম দর্প নারায়ণ মিশ্র, দক্ষিণ ভারতের দাক্ষিণাত্যের মিশ্র বামন পরিবারের ছিলেন। মুর্শিদ কুলি খাঁ যখন ছোট ছিলেন তখন তাকে চুরি করে নিয়ে যাওয়া হয় ঢাকায়, বাংলাদেশ ঢাকা। আগে তো বাংলা, বিহার, উড়িষ্যা একই স্টেট ছিলেন। ঢাকায় সেখানে নিয়ে গিয়ে কোনো এক ধনী মুসলমানের কাছে তাকে বিক্রি করে দেন, ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়। সেখান থেকেই তার নাম দেওয়া হয় মুর্শিদ কুলি খাঁ। হিন্দুদের মধ্যে যেমন গুরু গোসাই আছে, মন্ত্র দেয়, দীক্ষা দেয়, ধর্মের ব্যাপারটা তো সবার মধ্যে রয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনে কিছু পাপ অন্যায় করেছেন। আগেকার নবাবদের তো মারামারি কাটি, রাজ্য দখল করা, ভোগবিলাসী একটা ব্যাপার ছিলই, কাউকে না মেরে কেউ তার গদিতে বসতে পারতো না। তো জীবনে কিছু পাপ অন্যায় করেছে, এই জন্য বলে গেছে আমাকে এমন জায়গায় কবরটা দেওয়া হবে প্রত্যেকটা জাতি ধর্মের লোকের পদধূলিতেই, যাতে আমি পাপ থেকে মুক্তি পাই। তো কি এমন পাপ করলো যার জন্য বুকের উপর দিয়ে আপনাদের হেঁটে যেতে হবে? সমাজচ্যুত হওয়ার পর বিশেষ করে তখনকার সময় হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ সমাজের ধর্মের গোড়ামিটা একটু বেশি ছিল। যে মন্দির ভাঙে, মসজিদ ভাঙে, এটাও তো এক ধরনের পাপ। এই নবাব প্রথম বাংলায় আসে 1702, মুর্শিদাবাদ নবাবী পদ দেখাশোনা করেন 1706, মসজিদটা তৈরি করেন 1723 থেকে 24, 25 মারা যান। মারা যাওয়ার পূর্বে বলে গেছে সব শ্রেণীর মানুষ, সব ধর্মের মানুষ আগামী দিনে যারাই মুর্শিদাবাদে আসুক তার চরণ ধুলিতেই যাতে আমি পাপ থেকে মুক্তি পাই। বর্তমানে আমরা এখন যেখানে এসে পৌঁছলাম, আমাদের দুটো পায়ের নিচে আছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। চিরনিদ্রায় শায়িত আছে নবাব মুর্শিদ কুলি খাঁ। বাংলা, বিহার, উড়িষ্যার এক সময় রাজধানী শহর মুর্শিদাবাদ, সেই নবাব মুর্শিদ কুলি খাঁ আছে আমাদের আপনাদের পায়ের নিচে। এটা আগে নেট সিস্টেম ছিল, নেট। আপনি যখন জালের উপর দিয়ে হেঁটে যাবেন, কিঞ্চিত মাত্র দূরটা হলো তার গায়ের মধ্যে পড়বে, কিন্তু বর্তমান সমাজে এটা খুব বাজে জিনিস। আপনি যাচ্ছেন উপর দিয়ে, ঢালাইয়ের উপর দিয়ে যাচ্ছেন। এটাকে যখন সরকার নিয়ে নেয় 1958 সালে, তারপরে এটাকে ঢালাই করে দিয়েছে। এই 14টা সিঁড়ি রয়েছে, সিঁড়ির নিচে বাদিকের ঘরেই আছে ওনার সমাধি। এটাই হচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি, বাংলার প্রথম নবাব, যার নামে জেলা মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদ শহরে এসেছেন। কবরটা কিন্তু পুরোটা ওপেন কবর আছে, খোলা কবর, ভেতরটা পুরোটা মাটি আছে। এখন যত নবাবের কবর আছে সব সিল করা, বাঁধানো। ইনি একমাত্র ফার্স্ট নবাব বলে এভাবে কবরটা দেওয়া আছে। ইনারই মেয়ের কবর দেখবেন এখান থেকে 4 কিলোমিটার দূরে, খেতো কালিজা বলে নাম হয়েছে, কালিজা খাকি বেগম। মূর্তিটার নাম হচ্ছে আজি মুন্ডিসা বেগম। কবরটা কিন্তু পুরোটা ওপেন কবর আছে, খোলা কবর। কবরের সিস্টেম সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে 3 রকম সিস্টেমে কবর দেয়। খ্রিস্টানরা কেউ কফিনের মধ্যে ঢুকিয়ে মাটি চাপা দেয়, কেউ প্লেন মাটি চাপা দেয়, বা যার পয়সা থাকে সিমেন্টে করে স্ট্রাকচার করে দেয়। এটা চারিদিকে 64 বাঁধানো, মধ্যখানে মাটি। এই গেটটা ছিল না আগে, আমরা সোজা যেতাম, ওখানে বসতাম, পুলিশ যেত, খুবই পবিত্র জায়গা, মনের ব্যাপার। কিন্তু এই দুর্বলতার সুযোগ নিয়ে কিছু লোক ভেতর থেকে মাটি নিতে শুরু করবে। মাটি নিয়ে গিয়ে তার বাড়ির কাজ কি হবে, কি সেটা তার ব্যাপার, তাবিজ কবজ করবে। কিন্তু জায়গাটা তো গর্ত হয়ে যাচ্ছে, ওই জন্য ডিপার্টমেন্ট থেকে গেটটা লক করে দেয়, কাউকে ঢুকতে দেয় না। ইনারই তৈরি একটা শিবের মন্দির আছে, সরকার নেওয়ার পর সেটাকে বাইরে করে দেওয়া হচ্ছে। মন্দিরের জন্য কোনো পয়সা সরকার থেকে দেয় না। এখানে যেমন নামাজ পড়া হয় না, তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে সেটা মন্দিরে পুজো হয় না, মসজিদে নামাজ হয় না।
তবে এখানে কোনো গান বাজনা, টিভি সিরিয়াল, শুটিং করা, পিকনিক স্পট, আমোদ প্রমোদ ফুর্তিরও কোনো জায়গা নেই। আজকে যদি আমোদ প্রমোদ ফুর্তি হতো, পিকনিক স্পট হতো, তাহলে এই পরিবেশটা পাওয়া যেত। ঢোকার সময় দুটো মিনার দেখলেন, এরকম 4টে মিনার ছিল। 1897 সালে ভূমিকম্পে দুটো মিনার নষ্ট হয়ে গেছে। এই আপনাদের পেছনে আছে এই একটা মিনার টাওয়ার, ভাঙা টাওয়ার, এই একটা টাওয়ার। এই টাওয়ারগুলোর উপরে উঠে সকাল সন্ধ্যা উঠে আজান দেওয়া হতো। এখন তো মন্দিরে, মসজিদে, গির্জাতে সবই তো মাইক, যেখানে যাবে সাউন্ডের ব্যবস্থা। তখন তো সাউন্ড ছিল না। টিনের চোং বা বাঁশের চোং আওয়াজটা দিলে সেটা অনেক দূরে ছড়িয়ে যেত আর নজরদারি করা হতো। এটা তো দেখছেন কবরের ঘর। এটা কিসের ঘর? এর ব্যালেন্স রাখার জন্য করে দেওয়া হয়েছে। একদিকে আছে, একদিকে না থাকলে তো বাজে লাগে, যার কারণে সৌন্দর্য রাখার জন্য এই ঘরটা করে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার দেয়ালের গায়ে দেখুন ইংরেজি অক্ষরের উল্টো টি। এগুলোতে সন্ধ্যার সময় সারিবদ্ধভাবে প্রদীপ জ্বালানো হতো। তখন তো কোনো লাইটের সিস্টেম ছিল না, প্রদীপ জ্বালানো হতো। আর এই দোতলা ঘরগুলো, এগুলো টোটালটা হচ্ছে মাদ্রাসা। একটা সময় এগুলোতে পড়াশোনা হতো। 1897 সালে ভূমিকম্প হওয়ার ফলে কিছু অংশ ভেঙে রয়েছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা, তবে সেন্ট্রাল গভর্নমেন্টের গাফিলতিতেই আজকে এই অবস্থার মধ্যে আছে। এখনো ঠিক মতন সংস্কার হচ্ছে না। গার্ডেনটা দেখুন খুব জরাজীর্ণ অবস্থায় আছে। সরকার সেভাবে পয়সা দিচ্ছে না বলে কাজ হচ্ছে না।